তুমি ভয় পাবে না, ভুলে যাবে না তোমার স্বামী ফাইজান ইকবাল। হুমায়রা স্থির দাঁড়িয়ে রইল। ফাইজানের উত্তপ্ত নিঃশ্বাস তার শরীরকে পুড়িয়ে দিচ্ছে। রক্তের স্রোত বইল মেরুদণ্ড বেয়ে। এর মাঝে হুমায়রার ফোনটা বেজে উঠল কর্কশভাবে। অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে দিল ফাইজান। হুমায়রা স্ক্রিনে দেখলো ভাইজান ভেসে আসছে। ফোনখানা ধরতেই ভেসে এলো কান্নার সুর। ভাঙা মূর্ছিত স্বরে ফাইজান বলল, দাদা আর নাই, দাদা আর নাই। কথাটা কর্ণপাত হলো ঠিক, কিন্তু অনুধাবনে সময় লাগলো। মস্তিষ্ক কোষগুলো যেন স্তব্ধ হয়ে গেল। কাপা স্বরে নিশ্চিত হতে শুধালো, হ্যাঁ। দাদা আর আমাদের মাঝে নেই রে, আমাদের ছেড়ে চলে গেছেন। ভাইজানের স্বর কাঁপছে। ঢাল হয়ে দাঁড়িয়ে থাকা ভাইজান আজ ভেঙে পড়েছে। হুমায়রার মনে হলো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আপন মানুষের এই বিচ্ছেদটা ঠিক ধাতস্থ করতে পারল না। ধপ করে বসে পড়ল অষ্টাদশী। তার স্বচ্ছ চোখগুলো ভিজে আসলো। ফাইজান ব্যস্ত হয়ে এগিয়ে এলো, ফোনটা তার হাত থেকে নিল, ভারী স্বরে শুধালো, হ্যালো। ভাইজান সাহেব, আপনারা জহরের আগে আগে চলে আসেন, জানাজাটা জোহর বাদ হবে। বলেই ফোনটা রেখে দিল রাশাদ। হুমায়রা ডুকরে উঠল। ফাইজান তাকে শক্ত করে জড়িয়ে ধরল। মৃত্যু জিনিসটা হৃদয় কাবু করে। কাছের মানুষের মৃত্যু হৃদয় ছিঁড়ে ফেলে। হয়তো মানুষটি আমাদের প্রিয়র কাতারে পড়ে না, তবুও তার জন্য চোখের কোণে নোনা জলের ভিড় হবে। কারণ মৃত্যু কেউ কামনা করে না। সেখানে শামসু মিয়া ছিল দুই ভাই বোনের জন্য বটগাছ। আজ শামসু মিয়া বা আতিয়া খাতুন না থাকলে রাশাদ বা হুমায়রার কি হতো সেটা কল্পনাও করতে পারে না হুমায়রা। মানুষটা তাদের পাহাড়ের মতো দুজোড়া প্রবীণ হাতে আগলে রেখেছিল। কখনো মা কিংবা বাবার জন্য আফসোস করার সুযোগ দেয়নি। কাউসার তো বরাবরই ছিল অমানুষ। তার কাছে পরিবার, স্ত্রী, ছেলে মেয়ের মূল্য ছিল না। সে পিতৃতুল্য স্থানটি পূরণ করেছিল শামসু মিয়া। মা বাবার স্নেহ থেকে বঞ্চিত দুটো শিশুকে তিনি সর্বস্ব দিয়ে মানুষ করার চেষ্টা করেছেন, কমতি রাখেননি। নিজ স্বার্থের ঊর্ধ্বে যেয়ে দামি জমিটা বেচে হুমায়রার বিয়ের গহনা এবং যৌতুকের টাকা জোগাড় করেছেন। এই মানুষ দুটো ছিল বলেই হয়তো হুমায়রা এবং রাশাদের জীবনটা একটু হলেও সহজ ছিল। আজ মানুষটি নেই। ভাবতেই ভেতরটা অব্যক্ত ব্যথায় কুঁকড়ে উঠেছে। দাদার সাথে কয়েকদিন যাবৎ কথা হচ্ছিল না হুমায়রার। তিনি কারোর সাথেই কথা বলছিলেন না। শেষ যখন কথা হয়েছিল বৃদ্ধ শুধিয়েছিল, বাবু তুমি পড়াশোনা করতেছো তো, জামাইয়ের খেয়াল রাখো কিন্তু, হ্যাঁ? তারা বালা মানুষ। ফাইজানের বুকে মুখ গুজে অঝরে কাঁদছে হুমায়রা। ফাইজান তাকে আগলে ধরে আছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কোথাও না কোথাও খবরটা তাকেও ব্যথিত করেছে। যতবার দেখা হয়েছে মানুষটির ঠোঁটে হাসি দেখেছে, কৃতজ্ঞতার হাসি। সে তাদের জন্য কিছুই করেনি, অথচ শামসু মিয়া সর্বদাই তাকে খুব স্নেহ করত। হয়তো নাতনির সুখটাই তার কাম্য ছিল। নাতনির হাসজ্জ্বল মুখখানায় তার প্রাপ্তি। ফাইজানের কাছে প্রতিবার একটাই অনুরোধ করত, আমার নাতনি তোমার যোগ্য না, তো একটু শিখে নিলে দেখবা সে সব পারবে। নিস্তব্ধ ঘরে হুমায়রার নিস্তব্ধ ঘরে গুচ্ছে হুমায়রার আর্তনাদ। ফাইজান তাকে সামলাচ্ছে নিপুণ হস্তে। বাড়ির উঠানে মৃত্যুর গন্ধ। হাড় ভাঙা বিষাদের সুরগুলো বাতাসে মিশে গেছে। আশেপাশের লোকের আফসোস এবং সহমর্মিতার অভাব নেই। উঠোন ভর্তি মানুষ। আগরবাতির গন্ধ নাকে আসছে। উঠোনে এক হাঁটু ভেঙে এবং আরেক হাঁটু ছড়িয়ে বসে আছে রাশাদ। চোখগুলো ভেজা, মুখশ্রীতে অশ্রুর বিলীন দাগ। চ্যাটচ্যাটে হয়ে আছে চোখ, তবুও অশ্রু থামছে না। বুকটা কেঁদে উঠছে বারংবার। গ্রামের পরিচিত বৃদ্ধ জোয়ান পুরুষরা তার পাশে বসে আছে, সান্ত্বনা দিচ্ছে। রাশাদ মৌন। কথা বলার ইচ্ছেটুকু অবশিষ্ট নেই। আচ্ছা, গতকাল রাতেও না মানুষটা কথা বলছিল? হ্যাঁ, গতকাল রাতের কথা। মানুষটা অনেক দিন পর তৃপ্তি করে খেয়েছে। শরীরের কোনো সমস্যা নেই, প্রেশার স্বাভাবিক, কোনো ব্যথা নেই। সন্ধ্যায় রাশাদকে ডাকলো কাছে, কথা বলল। তুই কি আমার উপর রাইগে আসছ রাশাদ? কেন দাদা, এমন কথা কেন বলছেন? সব যাই না শুইনও সব সময় তোর উপর অন্যায় চাপাই দিছি। তুই আমারে কইছিলি কাউসারের না ঢুকতে দিতে, আমি দিছি। তুই কইছিলি হুমায়রার বিয়া না দিতে, আমি দিছি। জেদ করেছি, তোর কথা শুনি নাই। আপনি গুরুজন, যা করবেন ভাই ভাই করবেন, তাই না? আসলে কি জানোস, ছেলেটার থেকে সুখ পাইলাম না, দুর্ভাগ্য আমারও কাউসারেরও। কারণ আমি কাউসার থেকে শান্তি পাই নাই। আর তোর মতো পোলা হওয়ানের পরও কাউসার সেই পোলার সুখ নেয় নাই। আমি ওরা মানুষ করতে পারি নাই। সবেদা মরার পর থেকে আমি ওরা লাই দিছি, কারণ বুড়াকালে সন্তান হারা হইবার চাই নাই। ভুল ছিল, মস্ত ভুল। আল্লাহ আমার মায়াটারে লইয়া গেল। ওই থাকলে এই হাক্কেপটি থাকতো না। ফুপুর কথা মনে পড়তেছে আপনার? ওই তো আমার মনি তাহেরে, আমি কি ভুলেছি ওরে? ওই আম গাছটার নিচে আমার মাইয়া আছে। তুই আমার উপর রাগ করে থাকিস না, ক্ষমা করে দিস। আর দাদির কথায় কিছু মনে করিস না। মুখ্য মানুষ বুঝে না, মনে করে সন্তান শুধরাইয়া যাইব, বুঝে না। রাশাদ শুনে দাদাকে সান্ত্বনা দিয়ে বলে, আপনি ঘুমান দাদা, এইসব চিন্তা ঠিক নাই বয়সে।
যা হবার তা তো হবেই। শামসু মিয়া সবার সাথে কথা বলেছিল, খাবার সময় ইলহাকে বলেছিল, বউ এত কাম কইরো না, বাচ্চার উপর প্রভাব পড়ব। আমি তো কোনো কাজ করি না দাদা। করো করো, দেখা যায় না, কিন্তু তুমি মেলা করো, দেখবা একদিন খুব বড় ডাক্তার হইবা তুমি। আমার নাতনিটারে তখন ভুইল না, কিন্তু তোমার লগেও যায় না, কিন্তু মানুষ আমার নাতনি খাট এই বুড়ার মিলায় লইও। হ্যাঁ, আপনি খান হইছে, কথা কম কন। আতিয়া খাতুন রাগান্বিত স্বরে বলে উঠল। শামসু মিয়া হাসলো, হাসতে হাসতে বলল, আরে কাউসারের মা ছে তোকে কদাটি খুইয়া যাই। হইছে, থামেন। আতিয়া খাতুনের কথায় হাসতে হাসতেই থেমে গেল শামসু মিয়া। অথচ আজ সে চিরকালের জন্য শান্ত। কেউ তার কণ্ঠ শুনতে চাইলেও শুনতে পারবে না, কারণ তার কথাগুলো ফুরিয়ে গেছে। শান্তির ঘুমে সে শায়িত, নিজের ঘরের বিছানাতেই লাশটি, মুখ ঢাকা। কিন্তু যে দেখছে সেই বলছে কি শান্ত চেহারা। কেউ বলবে না মানুষটি মৃত। যে দেখবে সেই বলবে গভীর ঘুমে। এখনই উঠে বলবে, কাউসারের মা খাতি দাও। আতিয়া খাতুন শামসু মিয়াকে ধরে আছেন। তার চোখগুলো শান্ত, অশ্রুসিক্ত। কতগুলো বছরে একটা মানুষের সাথেই কাটিয়েছেন। মূর্খ বিধায় গুণে বলতে পারবেন না। সে খুব ছোট বয়সে শামসুর হাত ধরে এসেছিল। তখন বটিও ধরতে জানতো না, রান্নায় নুন পড়ে যেত, ভাতের ফ্যান ফেলতেও পারতো না, হাত পুড়ে যেত। অথচ আজ কতগুলো বছর হয়ে গেছে, মানুষটা আজ আর নেই। সকালে উঠে যখন নামাজের জন্য ডাকতে গেল, তখনই টের পেল মানুষটার শরীর ঠান্ডা। চিৎকার করে রাশাদকে ডাকলো, তারা ছুটে এলো। ইলহা পালস চেক করলো, পেল না। সিপিআর দিল, কাজ হলো না। সে তো চলে গেছে। বর্গাচাষী শামসু মিয়া যে দক্ষিণের 5 ঘর মিলিয়ে থাকতো, আজ সে পৃথিবীর মায়া ত্যাগ করেছে। সকল পার্থিব সুখকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পাড়ি দিয়েছে অজানা গন্তব্যে। সে 3 হাতের জায়গায় কেউ তার নয়, সেই কারণ নয়। পৃথিবী থেকে শামসু মিয়া আজ বিদায় নিয়েছে। পাশের বাড়ির রাশেদা ইলহাকে বলল, বউ, তোমার দাদিরে কিছু খাওয়াও, মানুষটা তো অসুস্থ হইয়া যাইব। কথা কও, ওরা লাশেরে গোসল করাইবো, উঠানে রাখবো। তুমি এক কাম করো, তারে কও ছাইরে দিতে। ইলহা আতিয়া খাতুনের কাছে গেল, ধীর স্বরে বলল, দাদি, দাদারে তারা নিয়ে যাবে, গোসল করানো হবে। আতিয়া খাতুন ফ্যালফ্যাল করে চাইলেন। ছাড়তে ইচ্ছা করছে না মানুষটাকে, কিন্তু ছাড়তে হবে। চোখ বেয়ে নেমে এলো ও বিষাদ বর্ষণ। ছেড়ে দিল। সে ইলহাকে জড়িয়ে হু হু করে কেঁদে দিল। ইলহা তাকে সান্ত্বনা দিল না। কাঁদুক, এই অশ্রু তো ওর নামানোর নয়। হুমায়রা আসলো 11টা নাগাদ। লাশ তখন গোসল করে রাখা হলো উঠোনে। সাদা কাপড়ে মুড়ে শামসু মিয়া শায়িত। হুমায়রা এসে ছুটে গেল ভাইজানের কাছে। বোনকে দেখা মাত্র শক্ত রাশাদার নিজেকে ধরে রাখতে পারল না, জড়িয়ে সজোরে কেঁদে উঠল। প্রলাপের মতো আওড়াতে লাগলো, আমার মাথার উপর ছাদটা এবার সত্যি সরে গেল। আমি সত্যি অনাথ হয়ে গেলাম। আমার অভিভাবক চলে গেল হুমায়রা। আমি একা হয়ে গেলাম রে। আমি কার থেকে এখন বুদ্ধি নিব, কার সাথে পরামর্শ করব? দাদা আমাকে একা করে দিল হুমায়রা, একা করে দিল। ভাইজান কাইন্দো না ভাইজান। 2 ভাই বোনের কান্নার সুরে হৃদয় ব্যথিত হলো উপস্থিত মানুষগুলোর। অজান্তেই তাদের চোখে জমল অশ্রু, সমবেদনা বা মায়া। যাই হোক, তাদের জন্য খারাপ লাগলো না এমন কেউ নেই বোধহয়। ইলহা দরজা চেপে দাঁড়িয়ে রইল। রাশাদ আজ বিক্ষিপ্ত। মানুষটিকে এভাবেও দেখবে কে জানতো। হুমায়রা ভাইজানের অশ্রু মুছিয়ে দিল, কিন্তু পারল না। ভাইজানের ভরসার স্থানটি আজ নেই। আজ আর কেউ বলবে না, রাশাইদা আমি আছি, লাশ নিয়ে এবার যাবার পালা। আতিয়া খাতুন অশ্রুসিক্ত নয়নে স্বামীর খাটিয়ার দিকে তাকিয়ে আছেন। তখন লোকদের একজন বলে উঠল, ছেলে বাদে কবর দিবে? কাউসার তো বাপের শেষ যাত্রা দেখল না। কথাটা অগ্নির বেগে ছড়ালো। হ্যাঁ, কাউসারকে জানানো হয়নি। সে তো জেলে, তাকে ছাড়ায়নি রাশাদ। রাশাদ কিছু বলল না, চুপ করে বসে রইল। তখন প্রবীণ একজন বলল, রাশাদ তুমি কাউসারে ছাড়াই আনো। যতই হোক ওর বাপ তো, এটার জন্য দায়ী থাইকা যাবা কিন্তু তুমি। ভাইজান এখানে কি করবে? ভাইজান তো তাকে জেলে পাঠায়নি, সে নিজ কৃতকার্যই জেলে গেছে। ভাইজান তার কর্মের শাস্তি ভোগ করবে কেন? হুমায়রার সাথে সাথেই উত্তর দিল। প্রবীণ ধমক দিতে যেও থেমে গেলেন, কারণ ফাইজানের তীক্ষ্ণ দৃষ্টি সেখানে। ফলে মনে মনে বিড়বিড় করেই থেমে গেলেন। এর মাঝে আতিয়া খাতুন এগিয়ে এলেন। অদ্ভুত ব্যাপার, কালাম সেখানেই উপস্থিত। তিনি কালামকে শুধালেন, কাউসার তোমার থাইক্কা কত টাকা নিছিল বাপ? 2,30,000। আমতা আমতা করে কথাটা বলল আতিয়া। তারপর কিছু কাগজ এগিয়ে বলল, আমি চাই না আমার স্বামী কোনো আক্ষেপ বা দায় নিয়ে ওপারে যাক। এটা গ্রামের পশ্চিম পাশের আধা কানা জমির দলিল। আমার দেনমোহরের টেহা দিয়া কাউসারের বাপ জমিটা আমারে কিনা দিছিল। কইছিলেন আমি না থাকলে তুমি বউ এইটা বর্গা দিয়া পেট চালাইতে পারবা। যে মানুষটা কোনোদিন আমার কাছ থেকে কিচ্ছু চায় নাই, সেই মানুষটা যখন কালকেরা আমারে কইল, কাউসারের মা
জমিটা বেচা খালামরে টেহারা ফেরত দেওয়ার ব্যবস্থা করিল। আমার বোঝা উচিত ছিল মানুষটা, মনে হয় আর থাকবো না। কথাখানা বলতেই গলা ধরে এলো আতিয়া খাতুনের। তিনি অশ্রু সামলে নিলেন, চোখ মুছে কঠিন স্বরে বললেন, জীবনে কোনোদিন বুড়ার অমান্য করি নাই, আজও করুম না। তুমি এটা বেচা তোমার টাহা নিয়ে নাও, আর যা বাঁচবো কাউসারে দিয়া দিও, ও ওর জীবন কাটাইব। তার এমন বক্তব্যে সবাই অবাক, সবার হতবিহ্বল দৃষ্টিতে অগ্রাহ্য করলেন তিনি। কালামও আনুগত্যের সাথে দলিলটা নিল। সকলে সাক্ষী হলো তার টাকা পরিশোধের। রাশাদ এবং হুমায়রা অবাক দাদির এমন সিদ্ধান্তে। আতিয়া খাতুন এবার দাঁড়ালেন রাশাদের সামনে, ধরাসরে বললেন, রাশাদ, তোমার ধারে একখান অনুরোধ। তোমার দাদা নাই এই বাড়িখানের প্রমুখ, এখন তুমি, তাই অনুরোধ একখান। কাউসারের বাপ বলেছিলেন সে আর কোনোদিনও কাউসারের মুখ দেখবে না। আমি চাই না তার মরা মুখও কাউসার দেখুক। তুমি ভাই তারে লইয়া যাও। বাইসা থাকতে তো কম কষ্ট পাইল না, এখন মইরা যাওনের পর কষ্ট না পাক। আতিয়া খাতুনের জরাজীর্ণ মনটা দিয়ে ধীর পায়ে শামসুমিয়ার কাছে গেলেন। ফিসফিস করে কিছু বললেন, কানে কাঁদলেন, মন খুলের পর বললেন, আমি আইব বুড়া, খুব তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। সবাই শেষ দর্শন করলেন শামসুমিয়াকে। তারপর লাশ তোলা হলো। কাঁদ দিল রাশাদ এবং ফাইজান। অবশেষে শামসুমিয়া পাড়ি দিলেন অজানা গন্তব্যে। বর্গাচাষী শামসুমিয়ার দেহটি ছাড়ল তার আশিয়ান। আতিয়া খাতুনের নির্নিমেষ নয়নে তাকিয়ে আছেন স্বামীর খাটিয়ার যাওয়ার পানে। গতকাল মানুষটি ঘুমানোর আগেও তাকে ডাকলেন। কাউসারের মা কি ঘুমাইছো নি? শামসুমিয়ার ডাকে তন্দ্রাঘোর স্বরে আতিয়া বললেন, কিছু লাগবো? না, কথা কমো, খুব কথা কইবার মন চাইছে। বিরক্তি নিয়ে উঠলেন আতিয়া খাতুন। ময়লা শাড়ির আঁচলখানা কাঁধে তুললেন, বিরক্তি নিয়ে শুধালেন, এই রাত বিরাতে কি কথা শুনি? রাগ করো কেন কাউসারের মা? মইরা গেলে তো আর কথা কইতে পারুম না। ধুরো, সারাক্ষণ মরণের কথা কন ক্যারে? আতিয়া খাতুনের রাগ বাড়ল। কথার ধারে তা প্রকাশ্য হাসলেন। শামসুমিয়া হেসে বললেন, মরতে তো হইবই কাউসারের মা, কিন্তু আফসোস গো, কি পাপ খান করছিলাম যে কাউসারের মতো পোলা হইছে আমার। এটা সারা জীবন আমারে শুধু জ্বালাইছে। তুমি ওর স্নেহতে অন্ধ হয়ে গেছো, কাউসারের লাগে আর রাজাদের লোকে ঝগড়া করছো। শোনো কাউসারের মা, পোলা পায়ন খারাপ হইলে তার থেকে যন্ত্রণা আর নাই। তুমি কার পক্ষ নেছো কো কাউসারের? তোমার মনে হয় আমি চোখ বন্ধ করলেও তোমারে দেখবে, সেই জমি দিয়া জুয়া খেলবে, তোমার আর রাশেদারে একেবারে পথে নামায় দিবে। তাই আমি কিছু ভাবছি, আমি জানি তুমি সেইটা অমান্য করবা না। কি ভাবছেন? এই বাড়িখান আমি রাশাদ আর তোমার নামে লিখে দিছি। আর কাউসার? তুমি এখন থারে নিয়ে ভাববা। ওরে কিছু দিবেন না আপনি? না, কারণ ও সেটার যোগ্য না। শামসুমিয়ার এমন সিদ্ধান্ত মানতে নারাজ আতিয়া খাতুন নিজের ছেলের হয়ে ওকালতি করলেন। শামসুমিয়া বিরক্ত হলেন না, তিনি কেবলই হাসছিলেন। স্ত্রীর সাথে তর্কতেও জড়ালেন না। একটা সময় শুধু এটুকু বললেন, আমি বাইসে থাকতে কিন্তু কাউসারের মুখ দেহুম না কাউসারের মা। এই কথাটাই ক্ষান্ত হয়ে গেলেন আতিয়া খাতুন। শামসুমিয়া বললেন, এত অন্ধ হয়ে না কাউসারের মা, যে মানুষ নিজের মেয়ের গড়ে লোক ডুহায় হে মারেও ছাড়ব না। তোমার কাছে একখান অনুরোধ আছিল, কালাম টেহা পায় কিছু, কাউসারও টেহা জন্ম দিতে পারবে না, জেলে পচলেও তো টেহা সুদ হইব না। হে থেকে মা বাপ হিসাবে আমরা আমাগো দায়িত্বটা ঠিকই পালন করি। পশ্চিমের আধখানি জমি ছিল মনে আছে কাউসারের মা? জমিটা বেচা কালামরে টেহাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করিল। আমি দেনার বাল লইয়া মরতে চাই না। রাশাদ কোনোদিন আমাগর ফালাইব না। ছেলেটার মানুষ হইছে এমনে, ওর উপর আর চাপ না বাড়ায়। যে আইতেছে সে যাতে আমাগরে দোষী না করে। আতিয়া খাতুন মৌন রইলেন। কোনো কথা বলার ইচ্ছে হলো না। শামসুমিয়া অনেক কথা বললেন রাতে, আক্ষেপগুলো এক এক করে জাহির করলেন। আতিয়া খাতুন একটা উত্তরও দেননি। মিথ্যে বলবেন না, তার তখন ওনার উপর রাগ হয়েছিল খুব, কিন্তু সেই রাগ এখন বাষ্পে উড়ে গেছে। মানুষটার লাশ আর দেখা যাচ্ছে না, আর চাইলেও তার সাথে কথা বলার উপায় নেই। ইস, কেন রাগটা করলেন? মানুষটা কথা বলতে চাইছিলেন, কেন শুনলেন না? মধ্যাহ্ন ঢলে অপরাহ্নের তামাটে রোদ এসে পড়েছে ভিটার আঙিনায়। আজ আর চুলা জ্বলেনি রাশাদদের বাড়িতে। খাবার রাশেদা পাঠিয়েছে, কিন্তু প্রিয় মানুষটির বিদায় গলায় খাবার নামছে না। জোর করে একটু খাওয়া এ যা। লোকের সমারোহ কমে গেছে, আছে শুধু মেয়ে বউ। অবাক্যর ব্যাপার হলো সত্য, জানাজাতে বিপুল মানুষের সমারোহ ছিল। কাউসারের শত্রু বা মিত্র সকলেই এসেছিল মানুষটার জানাজায়। দেলোয়ার সাহেবের সাথেও ফাইজানের দেখা হলো, কুশলাদি বিনিময় হলো। তার মুখখানা বেজার বেশ, দুশ্চিন্তায় কপালে তীব্র ভাঁজ। কারণটা অজানা নয়। ফাইজান অভিনেতা ভালো, মিত্রর অভিনয় করলো নিপুণভাবে। যতই হোক মামা মশাইকে বুঝতে দেওয়া যাবে না শস্যের ভূতকে।
রাশাদের দোকান আজ বন্ধ। একা একা ঘরের চৌকাঠে বসে রয়েছে সে, মনটা মলিন। দাদাকে কবরে নামানোর পর থেকে খাটা বেশি বেড়েছে। হুমায়রা ইলাকে বলল, তুমি বরং ভাইজানের কাছে থাকো, দাদিকে আমি দেখছি। ইলহা তাই করলো। স্বামীর পাশে যেয়ে বসলো। স্বামীর মূর্ছা নয়ন আঙ্গিনার দিকে চেয়ে আছে। যে অংশটিতে ছিল শামসু মিয়ার লাশটি, সেই অংশটির দিকে। অশ্রুরা শুকিয়ে গেছে, হৃদয়ের ব্যথাটা থেকে গেছে। আরেকটা শূন্যতা, যে শূন্যতা ভরাট করার কেউ নেই। ইলহা তার হাতটা ধরলো, সম্বিত ফিরল তার। ফেলফেলিয়ে তাকাতে ইলহা শুধালো, খাবেন না? অসুস্থ হয়ে যাবেন তো। খাওয়া নামবে না ইলহা? আপনি খেয়েছেন? না, একা একা খেতে ভালো লাগছে না। তা বললে হয়? আপনি কিন্তু একা নন। সেটা কিন্তু আপনার উপর প্রযোজ্য। রাশাদ থমকালো, মৌন রইল। ইলহা হাঁটুতে হাত রেখে থুতনি ঠেকালো, মৃদুস্বরে বলল, দাদার পর কিন্তু এই বাড়ির প্রতিটা প্রাণ আপনি নির্ভর। আমাদের সকলের ভরসার জায়গা বলুন বা অভিভাবক, সেটা আপনি। এই দক্ষিণের 5 ঘরের প্রমুখ কিন্তু আপনি। তাই আপনি শক্ত না থাকলে আমরা কিন্তু ঝরে যাব। আমাদের ভিত্তি আপনি। ইলহার কথাটা বুঝতে পারল রাশাদ, কিন্তু শক্ত থাকবো বললেই কি থাকা যায়? ঘাটটা নত হলো, ডুকরে কাঁদলো আবার। ইলহা তাকে আঁকড়ে ধরল। তার শক্ত আলিঙ্গনে দুর্বল রাশাদের বিষাদ সিন্ধুগুলো ঝুমল। সূর্যের নরম আলো এসে ভিড়ছে শ্যাম মুখখানায়। ইলহা তার স্বামীকে সামলে নিল সন্তর্পণে। ধীর পায়ে গাঢ় সন্ধ্যা নামলো ধরণীতে। আগরবাতিটা জ্বলতে জ্বলতে ক্ষয়ে গেছে। বিদ্যুৎ নেই, হারিকেন জ্বালানো হয়েছে। মানুষের সমারোহ এখন আর নেই। ঘরময় মাত্র 5টা জীবন। আতিয়া খাতুনকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, উনি ঘুমাচ্ছেন। ইলহা হাসপাতাল থেকে লিভ নিল। 1 সপ্তাহ যাবে না। হুমায়রা ঠিক করলো সেও থেকে যাবে। ইলহার এই সময় একটু সাহায্য হবে। সামনে টেস্ট পরীক্ষাও শুরু হবে, তাই পরীক্ষা অবধি এখানেই থাকবে সে। ফাইজানকে কথাটা বলতেই সে আপত্তি করলো না, বরং নরম স্বরে বলল, থেকে যাও। আম্মাকে জানাইনি এখনো। আমি জানিয়ে দিয়েছি, আমি এমনিতেও ঢাকা যাচ্ছি। এই সময়টা তোমার এখানে থাকা প্রয়োজন। কবে যাচ্ছেন? কাল সকাল। জানালেন না যে? জানানোর সময় পাইনি। জানোই তো, মাত্র ইলেকশন হয়েছে, অনেক কাজ থাকে। আর ভয় পাবার কোনো কারণ নেই। আমান তোমার সামনে আসবে না। ফাইজানের কথাটার মর্মার্থ বুঝলো না হুমায়রা। ফাইজান মাথায় হাত বুলালো আলতো করে, গাঢ় স্বরে বলল, আমি আজ আবার মুগ্ধ হলাম হুমায়রা। মানুষ তোমাকে সুন্দরী তকমা দিয়েই ক্ষান্ত হয়, কিন্তু তোমার এই সুন্দর মুখখানার পেছনে যে কতটা দায়িত্ববান নারী লুকায়িত তা কেউ দেখে না। বলেই কপালে চুমু আঁকলো ফাইজান। তার ঠোঁটে অকৃত্রিম হাসি, তার চোখের দিকে স্থির হুমায়রার নয়ন। মানুষটার চোখে নিজের প্রতিবিম্ব দেখতেও যেন শান্তি। নিস্তব্ধতা বিস্তৃত হলো ঘরে। কেউ কোনো কথা বলল না, মৌনতায় আলাপন হলো দুজনার। গভীর রাত, দূর থেকে ক্ষণে ক্ষণে শেয়ালের কান্নার সুর ভেসে আসছে। সম্পূর্ণ বাড়ি ঘুমে, আকাশে আর চাঁদ নেই। হারিকানটা নিয়ে বের হলো হুমায়রা। কলপাড়ের দিকটায় ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। মরা বাড়িতে নীরবতাগুলো গা ছমছমে থাকে। হুমায়রাও সেটা অনুভব করতে পারল। আয়াতুল কুরসি পরে পা বাড়ালো বাথরুমের দিকে। তখনই অনুভূত হলো লাউ গাছটার পাশে কে যেন উকিঝুঁকি দিচ্ছে। আবছা আধারে তার মুখখানা দেখা যাচ্ছে না। কালো একখানা বোরখা পরা সে, একটা কালো ওড়না পরা। হুমায়রা চোখ ছোট ছোট করে দেখলো তাকে। আধার হলেও চিনতে অসুবিধা হলো না, কারণ সকালে মানুষের সমারোহতে তার দৃষ্টি এড়ায়নি। এগিয়ে গেল সে, মানুষটার হাত ধরে তাকে আঙিনার মধ্যেখানে নিয়ে আসলো। কড়া স্বরে শুধালো, এখানে কি করছেন আপনি? হুমায়রার এমন আকস্মিক কাজে জুবাইদা ঘাবড়ে গেল। তার চোখে মুখে ভয়ের ছায়া পরিলক্ষিত হলো। সে বুঝতে পারেনি হুমায়রা তাকে ধরে ফেলবে। হুমায়রার প্রশ্নের উত্তর না দিয়েই বলল, আস্তে কথা বল, রাশাদ জানতে পারলে খুব রাগ করবে। সে নিয়ে তো আপনার মাথা ব্যথা থাকার কথা নয়। আমার প্রশ্ন, আপনি এখানে এসেছেন কেন? আব্বার মরার খবর শুনে কিভাবে বইয়া থাকুম ক? মনের এখন টান তো থাকেই। মানুষটারে শেষবার দেখার জন্য আইছিলাম, চললেই যাচ্ছিলাম, ভাবলাম একবার আমারে দেখা যাই। জুবাইদা জড়তাহীন স্বরে কথাগুলো বলল। অপরাধবোধ তার কণ্ঠে ছলকালো, কিন্তু তার উত্তরকে তোয়াক্কা না করে প্রশ্ন ছুড়ল হুমায়রা। আপনি জানলেন কি করে দাদা মারা গেছে? হুমায়রার এমন প্রশ্নের জন্য যেন প্রস্তুত ছিল না জুবাইদা। পরীক্ষার প্রশ্নে প্রস্তুতি না নেওয়া ছাত্রীর মতো পাংশুটে হয়ে গেল তার মুখখানা। এড়ানো সহজ হলো না হুমায়রার সন্দিহান তীক্ষ্ণ নয়ন। অপ্রতিভ স্বরে বলল, একটা কামে চেয়ারম্যান সাহেবের সই লাগতো, তাই গ্রামে আইছিলাম, তখন জানছি। জুবাইদার কথায় অবিশ্বাসের স্থান নেই। সেই গ্রামের বাসিন্দা, যে কোনো সরকারি কাগজে এই গ্রামের চেয়ারম্যানের সই স্বাক্ষর লাগতেই পারে, এটা খুবই যৌক্তিক কারণ। উপরন্তু দাদার মৃত্যুর কথা গ্রাম জানে না এমন মানুষের অভাবও নেই। সুতরাং সে জানতেই পারে। তবুও কেন যেন খুব একটা বিশ্বাস হলো না হুমায়রার। কিন্তু সে অধিক প্রশ্নের মধ্যেও গেল না, খুব নির্লিপ্ত স্বরে বলল, আশা করি আপনার কাজ শেষ, আসতে পারেন। বলেই পা বাড়াতেই জুবাইদা
হাত আঁকড়ে ধরল, তার শক্ত করে দু হাতের মধ্যে মুঠোবন্দি করলো। তার চোখ মুখ চিকচিক করছে, কথা বলার জন্য যেন উন্মুখ হয়ে আছে সে। তার এই অস্থিরতা দৃষ্টি এড়ালো না হুমায়রার, অবাক স্বরে শুধালো, কিছু বলবেন? একখান কথা জিগাবার আসিল। কি? শুনলাম তোর বাপরে নাকি আমায় আর ঘরে জায়গা দিব না। জুবাইদার প্রশ্নে বিরক্ত হলো হুমায়রা। হাতখানা এক ঝটকায় সরিয়ে ফেললো হুমায়রা। হাতের হ্যারিকেনটার আলোর তেজ কমে এসেছে, তেল ফুরিয়ে গেছে হয়তো। ঘরে মানুষটা ঘুমিয়ে আছে। যে পরিমাণ মশার উপদ্রব বেড়েছে তাতে ফাইজানের ঘুমে ব্যাঘাত হবে। ঘুম তার পাতলা, হুমায়রাকে পাশে না পেলেই ঘুম ভেঙে যায় তার। ফলে হুমায়রার তারা। অযাচিত এই মানুষটার উপস্থিতি তার বিরক্তি এখন বাড়াচ্ছে বই কমাচ্ছে না। কঠিন স্বরে বলল, আপনার আমাদের বাড়ির প্রতি একটু বেশি আগ্রহ দেখছি। এই আগ্রহটা বড্ড বেমানান এবং বিরক্তিকর। আপনি আসতে পারেন। তোর কি মনে হয় কাউসার ওই সব মাইনা নিব? জীবনেও না। আমার তো ভয় করে ও না সকলে কইয়া দেয়। কি বলে দেয়? সেদিনও আপনি আমাকে এমন কিছু বলতে চেয়েও আটকে গিয়েছিলেন। বলুন, আব্বা এমন কি নিয়ে আপনাকে বারবার হুমকি দিত? কি এমন কথা যা সবাই জানতে অনর্থ হবে? বলুন। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।